আসসালামু আলাইকুম। বর্ষাঞ্জিল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। এই প্রতিবেদনে আমি নিয়ে আসছি আজকে অবশ্য ছুটির দিন, সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে বিকেলের পথে সন্ধ্যা হয়ে যাবে ভাব। আসরের নামাজটা শেষ করে চলে আসছি এই টক পালং খেতে। এখানে পালং আছে, পালংয়ের বহু জাত আছে, আপনাদের এর আগে অনেক বলেছি, অনেক ভিডিওতে আপনাদের দেখিয়েছি। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি টক পালং। এই টক পালং অনেক কাজেই ব্যবহার করে, যেমন দেখেন আপনারা, যদি আপনাদের দেখাই, টক পালং সাধারণত অনেক গুণ সমৃদ্ধ। এই টক পালং যে গাছগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন, এখন শাকের সময় হয়েছে। এই টক পালংটা অবশ্য শাক হিসাবেও কেউ ব্যবহার করে, সালাদ হিসাবেও অনেকে খায়। তো টক পালংটা সাধারণত মহিলারা সবচাইতে বেশি পছন্দ করে। এর অনেক গুণাবলীও আছে, এর গুণের কোনো শেষ নেই। যেমন এই টক পালংটা সাধারণত আপনার অনেকেই খাটাই রাঁধে খায়, অনেকেই শাক রেঁধে খায়, অনেকেই আবার একে কাঁচাও খায়। তবে এতে অনেক গুণ রয়েছে। গুণের মধ্যে ভিটামিন সিতে প্রচুর ভরপুর এই টক পালং শাকে। এই ভিটামিন সি শরীরের জন্য বিশেষ উপকার। মানবদেহে যত রোগ হয়, ঘা হয়, এই ঘাগুলা শুকানোর জন্য এই টক পালংটা খুবই কার্যকরী। ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রচুর কাজ করে থাকে এই টক পালং। এতে অনেক ফাইবার রয়েছে। এই ফাইবার থাকায় অনেকের পেটে কোষ্ঠকাঠিন্য থাকে, এগুলা নিমিষেই দূর করে দেয়। কোষ্ঠকাঠিন্যকে দ্রুত নিরাময় করার জন্য এই টক পালং খুবই কার্যকরী। এতে রয়েছে আয়রনের তুলনায় সবচাইতে বেশি আয়রনই পাওয়া যায় এই টক পালংয়ের মধ্যে। এর একটি গাছ সাধারণত 2.5 থেকে 3 ফিট লম্বা হয়। শাক খাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, প্রায় 8 থেকে 10 ইঞ্চি পরিমাণ টক পালং। এটা সাধারণত বাজারে এখন অ্যাভেলেবল পাওয়া যাইতেছে। তো আপনারা অনেকেই খাটাই দেখাইতে পারেন। এতে এর উপকারের গুণাবলী বলে শেষ করা যাবে না, ভিডিও শেষ হয়ে যাবে, কিন্তু এর গুণাবলী কখনোই শেষ হবে না। তারপরেও আমি যতটুকু পারি আপনাদের জানানোর চেষ্টা করি। এই টক পালং মানবদেহের জন্য আসলেই প্রচুর উপকার করে থাকে। আপনারা খাবেন এই টক পালং, তাতে উপকার পাবেন সবচাইতে বেশি। আর সাধারণত এই গাছগুলো 3-4 ফিট লম্বা হয়ে থাকে। যখন এটাকে বিচুন রাখা হয়, এটা থেকে বীজ তৈরি করা হয়, তখন এই গাছগুলোতে লাল আবরণের একটা ফুল আসে। এই ফুলগুলা দেখতেও অনেক সুন্দর, যত সুন্দর মনে হয় আসলে প্রাকৃতিক দৃশ্যে এত সুন্দর ফুল পাওয়া খুব বিরল। যাদের চেহারায় লবণত্ব দূর হয়ে গেছে, এখন আর লবণত্ব ফিরে পাচ্ছেন না, তারা সপ্তাহে অন্তত 2 দিন হলেও এই টক পালংয়ের তরকারি খাবেন, ঝোল করে, ফিরে পাবেন অবশ্যই আপনার এই লবণত্ব। এত সুন্দর গুণে সমৃদ্ধ এই টক পালং। মূলত আমি একটা ভিডিও করার জন্য এই চকে আসছিলাম। এখন দেখি এখানে টক পালং আছে, এত সুন্দর একটা টক পালং শাক। এখানে আমার বড় ভাই আমাকে ডাক দিল যে কয়টা পালং নিয়ে যাওয়ার জন্যে। তো আমি নিজের হাতে এত সুন্দর করে আপনাদের দেখানোর জন্য হয়তো এত সুন্দর টক পালং আমি নিয়ে যাচ্ছি এখন বাসায়। আমি অবশ্যই এই টক পালং খেতে খুব আমারও নিজেরও পছন্দ, যে কারণে এই টক পালংটা আমি এখন বাসার জন্য প্রায় 2-2টি পালং নিচ্ছি খাওয়ার জন্যে। টক পালং খেতে অবশ্য আমার খুব ভালো লাগে, আপনারা খাবেন, অন্তত ভালো লাগবে। এই টক পালংয়ের মধ্যে বহু গুণে গুণান্বিত এই টক পালং। ভালো থাকবেন। তো আমি 2-2টি পালং
টক পালং বাসার জন্য নিয়ে যাচ্ছি। বড় ভাই বনেছেন, ওখান থেকে আমাকে বললেন যে 2 আটি নিয়ে যান। তো সেই উপলক্ষে আমি 2 আটি একটু বড় ধরনের আটি করেছি, যে আটিগুলা সাধারণত বাজারে 4 আটির মতো। এটাও 4 আটি হবে, এটাও 4 আটি হবে। তো এই 2 আটি আমি বাসার জন্য নিলাম, খাওয়ার জন্য। আপনাদের অনেকের এই ধরনের টক পালং খাইতে খুব ইচ্ছা করে, অবশ্য বাজারে সবসময় পাওয়া যায়। তো আপনারা পারলে বাজার থেকে কিনে নেবেন। এই পালংয়ের অনেক গুণাগুণ আছে, আপনারা জানেন। তো যতটুকু পারলাম আপনাদের এই টক পালং ক্ষেত থেকে আমি দেখানোর চেষ্টা করলাম। আমার এই বর্ষাঞ্জল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। সবার সাথে সম্পর্ক ভালো রাখবেন, আত্মীয় স্বজনকে ভালোবাসবেন। ভালো থাকবেন সবাই। সবার দীর্ঘ আয়ু কামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। হয়তো বা আবার নতুন কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।